हाई फ्रेंड वेलकम बैक टू माई चैनल आमी रूबी और এখন আমার ব্লগটা স্টার্ট করছি 1:10 থেকে মানে দুপুর আর কি বলবো আমাদের আজকে অনেকটা বেলা করে বাজার এসছে তাই এখন ভাত বসিয়েছি ভাতের মধ্যে করলা দিয়ে দিয়েছি একখানা যে আমার জন্য যেহেতু আমার সুগার আছে আর করলা ছিল না ফ্রিজে একটাই ছিল বড় থেকে সেই করলাটাই দিয়ে দিয়েছি ভাতে আর পাম্প স্টোভেই রান্না করতে হচ্ছে কি করব আর এই দেখুন কীরকম মেঘলা মেঘলা ওয়েদার এই যে মেঘলা ওয়েদার একটুও রোদ্দুর উঠিনি রোদ উঠিনি চলুন আর কি বলবো আর এখানে কি আলু কেটে রেখেছি এই যে আলু কেটে রেখে দিয়েছি এই যে আর কি বলবো কষ্ট করে রান্না করতে হচ্ছে গ্যাস পাওয়া যাচ্ছে না তারপরে আমার হাজব্যান্ডকে অনেক করে বলে তারপরে আমার হাজব্যান্ডও বলছে গ্যাস পাওয়া যাচ্ছে না আমি কি করব আমি বললাম তুমি যেভাবে হোক গ্যাসের ব্যবস্থা করো আমি সেটা জানি না তা পাওয়া যাচ্ছে না মানে খুব কষ্টে পাওয়া যাচ্ছে না একবারে তা না পাওয়া যাচ্ছে খুব কষ্টে পাওয়া যাচ্ছে আর কি টাকা দিলেও পাওয়া যাচ্ছে না সঙ্গে সঙ্গে এই যা তা আমি আজকে বললাম আর একটা ফোন আছে আমার ওটা দিয়ে রিচার্জ করে তারপরে আমার মানে গ্যাস বুকিং করতে হবে তা আমি রিচার্জ এই এটা ফোনটা চার্জ দিয়ে দেবো তারপর রিচার্জ করে দেবো আমার হাজব্যান্ড বিকেলবেলায় আর একটা ফোন আছে যেটা সেই ফোনটা রিচার্জ করার পরে তারপরে গ্যাস বুকিং করা যাবে তো আজকালের মধ্যেই আমরা গ্যাস বুকিং করব আর এখন তো আমি পাম্প স্টোভেই রান্না করছি কি করব আর পাম্প স্টোভেই রান্না মানে আমি পাম্প স্টোভটা যে ধরাবো সেটাও পারছি না আগের পাম্প স্টোভটা ধরাতে পারতাম এই পাম্প স্টোভটা এত কষ্ট মানে আর খুব মানে টাইট পাম্প স্টোভটা তা ধরাতে পারলাম না তা আমার হাজব্যান্ড ধরিয়ে দিয়ে গেল বললো যে পাম্প স্টোভটা ধরিয়ে দিয়ে গেল বলে রান্না করে নাও তাই ভাত আর এই মাংস রান্নাই করবো আর কিছু করব না সেরকম কিছু মানে খুব কষ্ট হচ্ছে পাম্প স্টোভে রান্না করতে কোনো রকম খাবার মতো রান্নাবান্নাগুলো করছি তা যাই হোক সেটাও আপনাদের বন্ধুরা সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব বা করছি বা করবো তো যাই হোক আপনারা সাথে থাকবেন আজকে হচ্ছে এপ্রিল মাসের 5 তারিখ এ দেখুন ভাত হচ্ছে এই যে ভাত হচ্ছে ফ্যান পড়ে গেছে অনেকটা হাঁড়ির ঢাকাটা চাপা আছে বলে আর কি আর কি বলবো কলতলায় রান্না করতে হচ্ছে কি করা যাবে পাম্প স্টোভে এই যে কী করা যাবে চলুন এই ছেলে পড়ছে আর এদিকে মাংস রান্না করছি চলুন দেখি এই যে মাংসটা কষাচ্ছি এই যে মাংসটা কষাচ্ছি তারপর আলুটা দেবো এই যে আলুটা পড়ে আছে আলুটা দেবো মাংসটা হয়ে গেলে আপনাদেরকে আমি দেখাবো ঠিক আছে আকাশ কি মেঘলা করেছে দেখুন বৃষ্টি পড়ছে ঝিরঝির করে দেখুন বৃষ্টি পড়ছে দেখুন আর কত আম হয়েছে দেখুন হিমসাগর আমের গাছেও আম হয়েছে আর কালকে আমরা গঙ্গার ঘাটে যাচ্ছিলাম রাত্রিবেলায় গঙ্গার ঘাটে বসবো বলে আর দেখি ল্যাংড়া আমের গাছেও প্রচুর আম হয়েছে আমি বলেছিলাম না ল্যাংড়া আমের গাছে অল্প আম হয়েছে কিন্তু অল্প আম হয়নি অনেক আম হয়েছে আর হিমসাগর আমের গাছেও আম হয়েছে আর দেখুন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে মেঘলা ওয়েদার আজকে নাকি ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে জানি না হবে কি হবে জানি না আর চলুন রান্না করেছি দেখি দেখাই ভাত হয়ে গেছে আর মাংসটাও হয়ে গেছে অনেক কষ্টে রান্না করলাম এই দেখুন দেখুন ভাত হয়ে গেছে আর ভাতের মধ্যে করলা দিয়েছি আর এই যে মাংস রান্না হয়ে গেছে আর এই বাসনগুলো এখন মাজতে হবে আমাকে এই রান্নাঘরটা পরিষ্কার করব বড় ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে আমার আর এখানটা একটু পুছলাম আর যাই হোক আবার পরে কথা বলছি ঠিক আছে এই যে এখন সন্ধেবেলা হয়ে গেছে বন্ধুরা আর এখন বাজে 8টা বাজতে 10 মিনিট বাকি সন্ধে হয়ে গেছে আমি ছেলেকে এতক্ষণ পড়াচ্ছিলাম সন্ধেবেলায় আবারও পড়তে বসবে ছেলে এসে ছেলে একটু চা আনতে গেছে দোকানে কেননা আমি তো ঘরে চা করে খেতেও পাচ্ছি না সকালে যদিও চা কিনেই এনে খাই কিন্তু এখন তো আমি চা খেতে পাচ্ছি না কেননা গ্যাস ফ্যাস নেই আবার পাম্প স্টোভ জ্বালাতে হবে খুব কষ্ট পাম্প স্টোভ জ্বালানো তাই জন্য আমার ছেলে চা আনতে গেছে আর সে চা আনলে সেটাও আমরা এই তো এসে গেছে ছেলে এই যে ছেলে এসে গেছে এই যে চা এনেছে দেখুন না কতটুকু চা দিয়েছে দোকানে এই চাটা আমি খাবো এখন খেয়ে তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি ঠিক আছে আপনাদের সঙ্গে আমি কথা বলছি চাটা খেয়ে নিই হাই বন্ধুরা আমি আবার কথা বলতে চলে এলাম আর আজকে রান্না হবে এঁচোড়ের তরকারি আর ভাত হচ্ছে চলুন দেখে আসি এই দেখুন আমি আমার ভিডিওটা এখনও শেষ করিনি কালকে কমপ্লিট করিনি এখনও ভিডিওটা আমি রানিং রেখেছি এই দেখুন ভাত হচ্ছে আর এই যে এঁচোড় কাটা হয়েছে এঁচোড়ের তরকারি হবে
আর এই যে ডিম আছে এইখানে, ডিম সেদ্ধ বসিয়ে দেবো, দেখি ডিমে ঝাল করতেও পারি নাও পারি, বা ডিম সেদ্ধও খেতে পারি। আর এইদিকে এঁচড়ের তরকারি আর ভাত হবে। আর কালকের ভাত হয়েছিল আর মাংস হয়েছিল, মাংসটা অনেকটাই ফেলা গেছে আজকে, কেননা কালকে আমার মেয়ে বান্ধবীর যে বাড়িতে নিমন্ত্রণ ছিল সেখান থেকে আবার খাবার দাবার সব পাঠিয়ে দিয়েছিল, ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, তারপরে চিকেন কষা সব পাঠিয়ে দিয়েছিল, পায়েস, তারপরে সব কিছু পাঠিয়ে দিয়েছিল। আর মেয়েকে ক্যাডবেরিও দিয়েছিল, কেননা ওই বান্ধবীটার জন্মদিন ছিল আমার মেয়ের, তো ওকে আবার ক্যাডবেরি পাঠিয়ে দিয়েছিল। আমার মেয়ে একটা অ্যালবাম দিয়েছে দারুণ বড় থেকে। তা যাই হোক, আর ওই জন্য খেতে পারিনি, ভাত ফাতগুলো ছিল সকালে হয়েছে, দেখছি গন্ধ হয়ে গেছে, সব ফেলে দিয়েছি। তা আবার এই ভাত হচ্ছে, আর এই যে তরকারি হবে। তার